আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং টিচার্স কমিউনিটি। আমরা আবার চলে আসছি ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ড থেকে। আজকে আপনাদের সামনে নিয়ে আসছি ব্যাকবোন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিজিটাল স্মার্ট বোর্ড ফর এডুকেশনের জন্য। আমাদের এইচএসসি পরীক্ষা শেষ হয়ে গেল এবং আপকামিং অনেক স্টুডেন্ট চলে আসছেন নতুন অ্যাডমিশনের জন্য। যারা স্পেশালি স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটির টিচিং দিচ্ছেন, তাদের উপলক্ষে ব্যাকবোন সবচেয়ে অত্যাধুনিক ডিজিটাল স্মার্ট বোর্ড নিয়ে আসছি এইবার আমরা। সো যারা টিচার্স কমিউনিটি আপনারা জানেন যে এই জেড জেন যে আমাদের ইয়াং জেনারেশন নতুন বাংলাদেশ তৈরি করেছে 2.0, তো তাদেরকে কিভাবে আসলে স্ট্রং করে গোটা বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে তৈরি করা যায়, তার জন্য অবশ্যই আমাদেরকে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখার কোনো বিকল্প নাই। তো সেটাকে লক্ষ্য রেখে যারা আপনারা টিচার্স কমিউনিটি আছেন, অবশ্যই কিভাবে এআই টুলস ব্যবহার করে একটা ডিজিটাল ক্লাসরুমকে প্রাণবন্ত করা যায়, সেই উপলক্ষে ব্যাকবোন হচ্ছে ডিজিটাল স্মার্ট বোর্ড নিয়ে আসছে নতুন। আপনারা জানেন যে বরাবরই আমরা হচ্ছে নতুন নতুন প্রযুক্তি নিয়ে আসছি এডুকেশনের জন্য। তো আজকে আমি কথা বলবো স্পেশালি ম্যাথমেটিক্স টিচারদের জন্য কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টুলসগুলো ইউজ করে আপনি স্টুডেন্টদের মধ্যে খুব সহজেই গণিত শিখাতে পারবেন। তো চলে আসেন আমি একটু দেখি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে পিকচারটা শো করেছি যে একজন এআই কিভাবে আসলে গণিতগুলোকে সলভ করবে। আপনারা টিচার্স কমিউনিটি আপনারা নিজেরাই সলভ করবেন, কিন্তু কিভাবে আসলে এআই টুলস গুলো ইউজ করে আমি একটু দেখাই। চলে আসেন এখানে। আমরা যে ব্যাকবোনে নতুন স্মার্ট বোর্ডটা নিয়ে আসছি এবং সেখানে কিভাবে আসলে নতুন নতুন প্রযুক্তিগুলো ইউজ করা যায়, সেই জিনিসগুলো কিন্তু আমরা নিয়ে আসছি। আজকে আমি দেখাবো যে একটা গ্রাফিক্স ক্যালকুলেটর মাধ্যমে কিভাবে আপনি হচ্ছে ম্যাথের গ্রাফগুলোকে তুলে ধরতে পারবেন। ফর এক্সাম্পল, আমি যদি এখানে লিখি যে ফাংশন অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0। দেখেন আমার গ্রাফটা কেমন আসছে। সুপ্রিয় দর্শক, এখানে এক্স স্কোয়ার ভাগ 5 প্লাস ওয়াই স্কোয়ার ভাগ 3 গ্রেটার ইকুয়াল 1। দেখেন আমার এটা কি চলে আসছে, একটা অদবৃত্ত সমীকরণ কিন্তু চলে আসছে। তার মানে আমি খুব সহজেই এই জিনিসগুলোকে কিন্তু তুলে ধরতে পারছি। সিমিলার, আমি যদি আরেকটা ফাংশন দেখাতে চাই, আমি যদি এখানে দেখাতে চাই যে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0। দেখেন প্রত্যেকটা ফাংশন কিন্তু আমার আলাদা আলাদা করে এখানে চলে আসছে। সিমিলার, যদি আপনি এখানে ট্রিগোনোমেট্রি নিয়ে কাজ করতে চান, যে আমার সাইন স্কোয়ার নিয়ে কাজ করা বা সাইন কচ, এইভাবে প্রত্যেকটা ফাংশন আপনি আপনার মতো করে যা শুধু টাইপ করবেন, এখানে অটোমেটিক্যালি কিন্তু গ্রাফগুলো দেখাবে। অনুরূপভাবে আমরা যদি আরেকটা নিয়ে চলে যাই, সুপ্রিয় দর্শক এবং যারা আপনারা শিক্ষক মন্ডলী আছেন, দেখেন কত সুন্দর একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর কিন্তু আমরা নিয়ে চলে আসছি। আপনারা যারা স্পেশালি হচ্ছে গণিতের শিক্ষক বা ম্যাথস নিয়ে পড়াতে যাচ্ছেন বা সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে পড়াতে চাচ্ছেন, খুব ইজিলি আপনি এই ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর পাচ্ছেন। আপনাকে আলাদা করে আর কোনো ক্যালকুলেটর ইউজ করতে হবে না বা ক্যালকুলেটর কেনারও প্রয়োজন নেই। ক্লাসে স্টুডেন্টদের মধ্যে আপনি খুব সহজেই কিন্তু এটা দেখাতে পারবেন। দেখেন চলে আসছে এখানে আমার ফুল, এই যে আমি একটা ক্যালকুলেটর দেখাতে পাচ্ছি কিন্তু এখানে মুডে চাপ দিলে কিভাবে কাজ করবে, এখানে প্রত্যেকটা জিনিস এখানে আছে। এক্স স্কোয়ার আছে, দেখেন এখানে লগ আছে, লগ নিয়ে কাজ করার ফাংশন এখানে আছে। প্রত্যেকটা জিনিস আপনি কাজ করতে পারবেন, ইন্ডিভিজুয়াল ইনপুট। শুধু তাই না, এখানে স্ট্যান্ডার্ড ক্যালকুলেটরও আছে আমার। এরপরে হচ্ছে আমার প্রোগ্রামিং ক্যালকুলেটর আছে এখানে। যারা বাইনারি নিয়ে কাজ করতে চান তাদের জন্য অর গেট, অ্যান্ড গেট, নন গেট, এক্স অর গেট,
আমি আসলে এগুলো নিয়ে কাজ করছি না, আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি টুলস গুলো আসলে আপনারা ইউজ করতে পারবেন। ঠিক আছে, এরপরে প্রত্যেকটা জিনিস, এরপরে হচ্ছে আপনার ডেটা ক্যালকুলেশন নিয়ে আপনার এখানে কাজ আছে, তারপরে হচ্ছে কারেন্সি নিয়ে এখানে আপনি ক্যালকুলেশন করতে পারবেন, রানিং লেন্থ ভলিউম গুলো নিয়ে আপনি ক্যালকুলেশন করতে পারবেন, এখানে টেম্পারেচার রিলেটেড ক্যালকুলেটর আছে। এরকম অসংখ্য টুলস গুলো কিন্তু আপনি ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে ব্যবহার করতে পারবেন। চলে আসেন আমি আরো কিছু জিনিস দেখাই যেগুলো আসলে খুব সহজেই আপনি চিন্তা করতে পারবেন যে কিভাবে এই জিনিসগুলোকে ব্যাখ্যা করা যায়। যেমন ফর এক্সাম্পল আমি যদি চিন্তা করি যে আমি কিছু জিওমেট্রি শেপ নিয়ে কাজ করব, আমরা একসময় কি হতো যে আমরা যখন একটা কিউবিক নিয়ে কাজ করতাম এইভাবে লিখতাম না, যেমন দেখেন লিখতাম, কিন্তু আমরা যখন তলগুলো নিয়ে কাজ করতাম 6টা তল, এই জিনিসগুলো এখন আর আপনাকে ওইভাবে আঁকার প্রয়োজন নেই। ডিরেক্টলি আপনি চাইলে এই তলগুলোকে কিন্তু ব্রিফ করতে পারবেন খুব সহজেই জিওমেট্রিক। দেখেন আমি এখানে নিয়ে চলে আসছি, ঠিক আছে, শুধু আপনার নিজেদের মতো করে ব্রিফ করার জন্য। এবং এটাকে চাইলে আপনি রোটেট করতে পারবেন, ঘোরাতে পারবেন রোটেট করে। চাইলে আমি এটাকে আরো সুন্দর করে একটু এঁকে দেখাই, দেখেন আপনি এটা চাইলে ফিল আপ করতে পারেন, আপনি চাইলে এটা ফিল আপ করতে পারেন, আপনি চাইলে এটা ফিল করতে পারেন। এই যে জিনিসটা আপনি কিন্তু আপনার মতো করে, আমি কি করলাম, এটা 6টা তল কিন্তু একে দেখাইলাম। এটাকে এক্সপ্যান্ড করা যেতে পারে, যে কোন শেপে আপনি এক্সপ্যান্ড করতে চান সেটা কিন্তু সেখানে দেখানো যাচ্ছে। ওকে, সো এইরকম অসংখ্য টুলস ইউজ করে আপনি খুব সহজেই গণিত শিখাতে পারবেন আপনার স্টুডেন্টদের মধ্যে। আমি যদি আরো কিছু জিনিসগুলো নিয়ে এখানে চিন্তা করি যে আর কি কি আছে, আমি একটু চলে যাব। দেখেন ফাংশন গুলো, এখানে গ্রাফ আছে আমার, তারপরে হচ্ছে এখানে জিওমেট্রিক ফাংশন গুলো আছে, সিলিন্ডার গুলো নিয়ে দেখানো যায়, তারপরে হচ্ছে কোণ গুলো নিয়ে আপনি কোণের ম্যাথ গুলো নিয়ে আপনি মেজারমেন্ট করতে পারবেন। আমি যদি এটার একদম 3D স্ট্রাকচারাল ওয়েতে নিয়ে যেতে চাই, আমি এটাকে আবার এক্সপ্যান্ড দিচ্ছি, দেখেন এটা কিন্তু কেমন দেখা যাচ্ছে একটা কোণের, সেটা কিন্তু চলে আসে। আমি আবার কলাপসে দিচ্ছি, ঠিক আছে, আমি এইটাকে যদি নিয়ে কাজ করতে চাই সেটাও কিন্তু এখানে চলে আসবে খুব ইজিলি। প্লাস সিলিন্ডারটাকে এখান থেকে মুভ করে করে আমরা দেখাতে পারবো। প্রত্যেকটা জিনিস আপনি আপনার মতো করে স্টুডেন্টদেরকে শেখাতে পারবেন। ঠিক আছে, আমি চাইলে এখান থেকে নতুন করে আর একটা পেজ নিতে পারি, দেখেন নিউ একটা পেজ নিতে পারি, বা আমি কালার পেজ নিতে পারি, এখান থেকে আমি বড় করে দিলাম। এই জায়গাগুলোতে আপনি চাইলে আপনার মতো করে জিওমেট্রিক ফাংশন, তারপরে হচ্ছে ফাংশন গুলো নিয়ে কাজ করতে পারেন। আমি এখানে কিন্তু ফাংশন চলে আসছে, আমি যেখানে বলেছিলাম যে লিনিয়ার ফাংশন, এখানে কি হতে পারে, এক্স ইকুয়ালস টু, আমি এটাকে চাইলাম যে এক্স প্লাস 6 দিলাম, আমার চলে আসছে। আমি এটাকে যদি কোয়াড্রিক ফাংশন চিন্তা করি, y ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 2, এটা কি হতে পারে, দেখেন আমার গ্রাফ চলে আসছে খুব সহজেই। এরকম অত্যাধুনিক টুলস ইউজ করে আপনি আপনার স্টুডেন্টদের মধ্যে ম্যাথমেটিক্স শেখাতে পারবেন সহজেই। চলে আসেন আমি আরো কিছু জিনিস দেখাই যেটা আপনাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য খুব সহজেই আপনারা এই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারবেন। চাইলে আমি কিন্তু এটাকে ইনসার্টও দিতে পারি, ঠিক আছে, এটাকে মুভ করে দেখানোর জন্য। ওকে, সিমিলার আমি এখান থেকে যদি শেপগুলো দেখাতে চাই কিভাবে হবে, স্কোয়ার শেপ দেখতে কেমন এবং এটার ফর্মুলাটা কি চলে আসছে, রেক্ট্যাঙ্গেলের শেপগুলো কেমন, ট্রায়াঙ্গেলের শেপগুলো কেমন আসছে, সার্কেলের শেপটা কেমন আসতেছে তার ফর্মুলা চলে আসছে, সার্কেল সেক্টরে আমার একদম ফর্মুলা সহকারে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। শুধু তাই না, আমি চাইলে কিন্তু এর মধ্যে ড্রয়িং করে করে একদম একে একে বুঝাইতে পারবো। ফর এক্সাম্পল আপনি চিন্তা করছেন যে আপনি এটার মধ্যে একটু একে লেখে বুঝাইতে চান, ঠিক আছে, সো আপনি আপনার মতো করে এই জিনিসগুলোকে কিন্তু সুন্দর করে, আমি পেন নিলাম, আমার কাছে মনে হচ্ছে আমি হোয়াইট পেন নিতে পারি, রেড পেন নিতে পারি, যে কোনো পেন নিয়ে কিন্তু আমি এটাকে একে বুঝাইতে পারবো আমার এই ফর্মুলাটাকে।
ওকে, সো এখানে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসগুলো হচ্ছে আমি যে এরিয়াগুলো নিয়ে শেপগুলো দেখালাম, এখানে দেখেন প্রত্যেকটা জিনিস এখানে আবার 3D তে আমি হচ্ছে মুভ করে করে আপনাদেরকে দেখাতে পারবো। সিলিন্ডার, কোন, তারপরে হচ্ছে কিউবিক যে জিনিসগুলো আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু এইভাবে আপনি আপনার স্টুডেন্টদের মধ্যে খুব সুন্দর করে কিন্তু দেখাতে পারবেন। এবং ভলিউম অফ সলিড গুলো যদি আমি একটু দেখাতে চাই, দেখেন প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু আলাদা। সিলিন্ডারটাকে যদি আমি মেনশন করতে চাই, সেখানে কিন্তু ফর্মুলা আকারে চলে আসছে, দেখেন। এরপরে যদি আমি কোনটাকে দেখাতে চাই, সেটা চলে আসছে এখানে। এরপর আমি যদি এটাকে দেখাতে চাই, দেখেন ভলিউমটাকে তার ফর্মুলা সহকারে কিন্তু এখানে শো করছে। আমি যদি পিরামিডটাকে দেখাতে চাই, সেটাও শো করছে এখানে আমার ফর্মুলা সহকারে কিভাবে একটা পিরামিড চলে আসছে। লাস্ট আমি ইন্টারেস্টিং আরো একটা জিনিস দিয়ে শেষ করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি যদি জিওমেট্রি নিয়ে কাজ করতে চাই কখনো, দেখেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমি বলেছি যে আমার যে এই নতুন স্মার্ট বোর্ডটা আসছে, যারা আমাদেরকে আসলে কপি করতেছে, দেখেন তারা কিন্তু এই জিনিসগুলো একসঙ্গে স্মার্ট বোর্ডের মধ্যে তুলে ধরতে পারবে না। আপনারা নিজেরাই দেখেন যে আমরা আসলে কি ধরনের ডিজিটাল স্মার্ট বোর্ড নিয়ে আসছি এই মুহূর্তে বাংলাদেশের জন্য, এডুকেশন সেক্টরকে স্ট্রং করার জন্য। আমি একটু চলে যাব, আমি যদি লিখে দেখাই যে আমি এখান থেকে ম্যাথসের কি দিব, একটা টুলস নিব। টুলস লাইক আমি চাইলে এখান থেকে এটা নিয়ে জিওমেট্রি তৈরি করতে পারবো। আমি দেখেন জিওমেট্রিক শেপ আমি তৈরি করলাম। আমি এখান থেকে হচ্ছে কি নিব, প্রোটেক্টর নিচ্ছি আমি এখানে, এখান থেকে প্রোটেক্টরটা নিলাম, আমি এখান থেকে স্কেলটা নিলাম, ঠিক আছে। আমি এখান থেকে চাঁদাগুলো নিয়ে, দেখেন স্কুল লেভেল এবং যে ম্যাথস গুলো শেখানোর জন্য চাইলে আমি কিন্তু এটাকে ছোট বড় করে দেখাতে পারবো। এটাকে কিন্তু ছোট বড় করা যায়। আবার এই যে শেপটা, স্কেলটাকে আপনি চাইলে টেনে বড় করতে পারবেন, ছোটও করতে পারবেন। কিন্তু প্রোটেক্টরটাকে কিভাবে দেখানো যাচ্ছে আমি সুন্দর করে একটু দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এই যে আপনার জিওমেট্রি প্রোটেক্টরটা নিয়ে খুব সুন্দর করে, এবং এটাকে কিন্তু শেপটা বড় করা যায়, টেনে ছোট বড় করা যাচ্ছে। আপনারা নিজেরাই চিন্তা করেন যে একটা ম্যাথ শেখানোর জন্য ব্যাকবোন ডিজিটালি স্মার্ট বোর্ডের আসলে কোনো বিকল্প নেই। যারা স্পেশালি ম্যাথমেটিক্স নিয়ে শেখাতে চাচ্ছেন, আমি আরো একটা জিনিস গ্রাফ দেখাচ্ছি এখানে। ফর এক্সাম্পল, যারা চিন্তা করছেন যে এখান থেকে আপনি ম্যাথ শিখাইতে চাচ্ছেন একটা ড্রয়িং ফাংশন নিয়ে, আমি এখান থেকে লিখবো সাইন 60 প্লাস এক্স। দেখেন আমার চলে আসছে যে আমার সাইনের গ্রাফটা কেমন। সিমিলার আমি যদি চিন্তা করি যে আমি মানে কসের একটা গ্রাফ দেখাতে চাই, ও অনুরূপ ভাবে কিন্তু আমি একটা কসের গ্রাফটাও নিতে পারবো। বাস এখান থেকে চলে আসেন যে আমি এখান থেকে কস 30 প্লাস এক্স চলে আসছে। দেখেন সুপ্রিয় দর্শক, আমি শুধু আপনাদেরকে একটাই জিনিস রিকোয়েস্ট করব, আপনারা ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের সাথে কানেক্ট হয়ে যান, এবং চটকদারি করে যারা আপনাকে কম দামের স্মার্ট বোর্ড দিচ্ছে বা কম দামের স্মার্ট বোর্ড দিয়ে বলছে যে এইটা মার্কেটে ভালো, আপনি একটু দেখে তারপরে নেবেন। আপনারা যারা আসলে, আমরা কিন্তু বারবারই বলছি যে গোটা বিশ্বের সাথে আমরা যদি সামঞ্জস্য করে আসলে টক্কর দিয়ে চলতে চাই বা টেক্কা দিয়ে চলতে চাই, অবভিয়াসলি আমাদেরকে স্মার্ট স্টুডেন্ট এবং স্মার্ট দেশ গড়ে তুলতে হবে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব আমাদের ব্যাকবোন এক্সপিরিয়েন্স সেন্টারে আসার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।